প্রথমত এটা হচ্ছে টোটালি আপনার প্রশাসনের একটা ব্যর্থতা। কারণ এটা শুধুমাত্র প্রথম কোনো ঘটনা না যেটা আপনার পাহাড়ে ঘটেছে বা সেই জায়গা থেকে আপনার ৩ জনের মৃত্যু হয়েছে। যে আপনার এখানে প্রশাসনের ব্যর্থতা যে তারা আসলে ৩-৪ দিন যে সময় নিয়েছে এই ঘটনা যে ঘটেছে এটা ৩-৪ দিনে কিন্তু গড়িয়েছে। কিন্তু প্রশাসন এখানে ৩-৪ দিন তাদের হাতে সময় ছিল যে এগুলোর প্রতিরোধ করার, এগুলো যাতে না ঘটে, তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে বিভিন্নভাবে তারা কিন্তু আপনার প্রতিরোধ গড়ে তুলতে পারতো বা বিভিন্নভাবে তারা অ্যাকশন নিতে পারতো যাতে এগুলো না ঘটে। সেনাবাহিনী থাকা না থাকা এই কথায় আমি একদম ডিরেক্ট আমি যাব না। কারণ আমার অবস্থান খুবই ক্ষুদ্র। সেই জায়গা থেকে এত বড় বিষয় নিয়ে কথা বলাটা আমার খুব বেশি শোভা পায় না। কিন্তু আমি দেখেছি যে পাহাড় তো খুব সেন্সিটিভ একটা এরিয়া এবং সেখানে আপনার বিভিন্ন বৈচিত্র্যের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ সেখানে বাস করে। এখন একটু আগে যে কথাটা বললাম যে প্রশাসনের সাথে আপনার সাধারণ জনগণ আপনাকে রিলেট করতে পারে না। এখন ওখানকার সেনাবাহিনীর কর্মরত যারা থাকেন, সেটা সৈনিক পদমর্যাদা থেকে শুরু করে একদম ঊর্ধ্বত যারা, তাদেরকেও আসলে ওখানকার জনগণ কতটা আপনার কাছ থেকে নিজেকে খুব মানে ক্লোজলি নিতে পারছে সেটার একটা বিষয় আছে। আমার মনে হয় ওখানকার সেনাবাহিনী যারা যাবে, যারা সেখানে কর্মরত থাকবে, তাদেরকে আলাদা কিছু মনস্তাত্ত্বিক আপনার ট্রেন আপ করা দরকার। যেখানে আপনার সন্ত্রাসী গ্রুপ এবং আপনার সাধারণ আপনার চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চকা যারা আছে, তাদের সাথে সন্ত্রাসী গ্রুপ এই দুটোকে তারা যাতে আলাদাভাবে ট্রিট করতে পারে, আলাদাভাবে তারা আইডেন্টিফাই করতে পারে। আমরা দেখেছি যে এই যে আপনার কমিউনাল ভায়োলেন্স শুরু হওয়ার পরপরই আপনার আওয়ামী লীগের যারা সমর্থক কর্মী আছে তাদের পাহাড় প্রেম খুব বেশি করে বেড়ে গেছে ইদানিং, হ্যাঁ। কিন্তু আমরা দেখেছি যে আপনার এই যে আদিবাসী, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শব্দগুলোর মধ্যে আপনার আদিবাসী টার্মটা আগে ইউজ করা হতো। সেই আদিবাসী টার্মটা সবচেয়ে আগে এবং সর্বপ্রথম আপনার ইউজ করা বন্ধ করে হচ্ছে আওয়ামী লীগ সরকার এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু বণিক কিন্তু এই কাজটা প্রথম করে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যদি কোনো ইনফরমেশন থাকে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং পাহাড়ের স্বার্থে, পাহাড়ের মানুষদের স্বার্থে আসলে সেটা ডিসক্লোজ করা উচিত বলে আমি মনে করি। কারণ এটা লুকোচুরির কোনো বিষয় না, এটা সার্বভৌমত্বের একটা বিষয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পাহাড়ের শান্তিপ্রিয় জনগণকে বারবার আপনার বিচ্ছিন্নতাবাদী ট্যাগ দেওয়া হয়। হ্যাঁ, এইখানে যদি আপনার আওয়ামী লীগের পরাজিত শক্তির কোনো একটা ইন্ধন থাকে, যদি আপনার এখানে ভারতের হাত থাকে, তাহলে তারা ডিসক্লোজ করুক। এখানে আপনার যারা রাষ্ট্রীয় অনেক বাহিনী আছে তারা ডিসক্লোজ করুক এগুলো। আমরা পার্বত্য চট্টগ্রামের মানুষ সেগুলো ওন করে না। পার্বত্য চট্টগ্রামের মানুষ আপনার পাহাড়ে বাংলাদেশের সাথে বাংলাদেশি পরিচয়ে এবং নিজ পরিচয়ে চাকমা একটি জাতি, ত্রিপুরা একটি জাতি, তঞ্চক একটি জাতি, মারমা একটি জাতি, এইভাবে তার নিজ পরিচয় কিন্তু আলটিমেটলি বাংলাদেশি পরিচয় বাঁচতে চায়, সেভাবে তারা কিন্তু থাকতে চায়। হ্যাঁ, এই যে দেখেন এখন সেই জায়গা থেকে আপনার হঠাৎ করে একটা এরকম একটা ভায়োলেন্স হলো এবং পাশাপাশি আপনার বিচ্ছিন্নতাবাদীর একটা ওই ভিডিওটা এখন নতুন করে রিউমার ছড়িয়ে, গুজব ছড়িয়ে কিন্তু সেটা আবার প্রচার করা হলো যে পাহাড়ের মানুষ বিচ্ছিন্ন হতে চায়। এগুলো কেন হবে? এগুলো যদি কৃত শক্তি না থাকে তাহলে এই ভিডিওগুলো তো ছড়াতো না, এই রিউমারগুলো, এই গুজবগুলো তো ছড়াতো না, তাই না? সো আমার মনে হয় না আসলে আলটিমেটলি আপনার যে এরকম কোনো ঘটনা আছে সেটা যদি আপনার কোনো সন্ত্রাসী গোষ্ঠীর থেকে যদি কোনো ভাবনা থাকে সেটা যদি তাদের কোনো অলিক স্বপ্ন থাকে তাহলে সেটা তাদের অলিক স্বপ্নে থেকে যাবে। কিন্তু পাহাড়ের শান্তিপ্রিয় সাধারণ জনগণ সেটা কোনোভাবে চায় না এবং এটা স্পষ্ট আমি বলতে চাই।